হ্যালো স্টুডেন্ট, আমরা উদস্থিতি বিদ্যায় যেগুলো অ্যাকচুয়ালি পার্ট টুতে এলাম আমরা পার্ট টুতে। তো এখানে আমরা বিভিন্ন টাইপ করছি কি না কোনো একটা থিওরেম করে তার করসপন্ডিং কিছু আমরা নিউমেরিক্যাল করছি। তো আমরা চাপের পার্থক্য পর্যন্ত গেছিলাম, ওটা ছিল 3 নাম্বার। আজকে 4 নাম্বার করব আমরা। উদস্থিতি বিদ্যায় যে সমস্ত থিওরিগুলো আমাদেরকে মনে রাখতে হবে তার করসপন্ডিং যেরকম টাইপের অঙ্ক আসতে পারে আর কি। তো 4 নম্বরে আমাদেরকে প্রথমে দেখবো যে ঊর্ধ্বমুখী লব্ধি বল, বা এটাকে বলা হচ্ছে আপথ্রাস বা প্লবতা বল, ওটাই আসবে। হ্যাঁ, আচ্ছা, প্লবতা বলটা কি করি আমরা? প্লবতা বল, প্লবতা বল। ওকে, তো এটা খুব ভালোভাবে দেখো প্লবতা বল জিনিসটা কেন হয় বা কিভাবে হয়। এখন এই পর্যন্ত যদি কোনো তরল থাকে, আমরা পুরো এর ভিতরে আমরা একটা সিলিন্ডার ঢুকিয়ে দিয়েছি। ওকে, এটা সিলিন্ডার, একটা ক্রস সেকশন সামথিং আছে। আর নিচে করছি এখানে এরকম হবে এটা। তো এখন দেখো তরলের ভিতরে সমস্ত বিন্দুতে আমরা জানি কি, মানে হরাইজন্টাল বরাবর চাপটা কি থাকে, সমান থাকে। তাহলে এখানে এই বরাবর কি করবে, তরল একে চাপ দিবে, এই দিকের থেকেও তরল চাপ দেবে, দুটো চাপ সমান হবে কারণ একটা হরাইজন্টাল রেখা। তার মানে সাইড দিক থেকে যতই চাপ দেও তারা কি করবে, পরস্পর ব্যালেন্স করে দেবে। মানে এই দিকেরটা এইদিকে ঠেলবে, ওই দিকেরটা এইদিকে ঠেলবে, দুটো কি হবে, সমান বিপরীতমুখী ক্যান্সেল করে দিল। কিন্তু এখানে এই উপর দিক থেকে এইখানে একটা, এই তলের উপরে নিচের দিকে একটা চাপ দেবে, কারণ এই যে উপরের যে তরলটা আছে, আর এইখানে তরলটা কি করবে, একে নিচ দিক থেকে চাপ দেবে। এখন আমরা যদি ধরে নিই যে এখান থেকে H2 এর ভ্যালু একবারে জলের উপর থেকে এটা, আর এই যে ভ্যালুটা এটা H1, এখান থেকে এইটুকুটা, এই যে এই ডিফারেন্সটা যেটা, হ্যাঁ, এটাকে ধরে নিলাম H2, না এটা H2 না H1, এই ডিফারেন্সটা এইটুকুটা। তাহলে আমরা যদি এখানে চাপ বলি P1 আর এখানে চাপ যদি আমরা P2 বলি, তাহলে P2 এর ভ্যালু কত হবে, H2 রো ইনটু G, আর P1 এর ভ্যালু কত হবে, H1 রো G। আচ্ছা, এই উপর দিকের বলটাকে যদি F1 বলি, তাহলে F1 ইকুয়াল টু ফর্মুলা কি হয় আমাদের, P1 ইনটু A, ক্রস সেকশন এরিয়া ধরে নিলাম ওই সিলিন্ডারটার A। আর নিচেরটা কত আসবে, নিচেরটা আসবে P2, F2 করো এটাকে, F2 সমান হচ্ছে কত, F2 সমান হচ্ছে তোমার P অফ 2 ইনটু A। এখন কোন বলটা বেশি হবে, নিশ্চয়ই নিচের বলটা বেশি হবে, কারণ নিচেতে হাইট আছে। আমরা যদি P1 এর মানগুলো বসিয়ে দিই তাহলে বুঝতে পারবো, H1 রো G ইনটু A, আর এটা আসবে তোমার H2 রো G ইনটু A। তাহলে দেখো এখানে H2 আর H1 বাকি সবগুলোতে একই রকম টার্ম, রো G A, রো G A। তাহলে H2 যার বেশি সেটা বেশি, অর্থাৎ F নেট ঊর্ধ্বমুখী হচ্ছে। দেখো F2 বেশি মানে F2 টা কোন ডিরেকশনে আছে, উপর দিকে। এই জন্য আমরা বলি যে প্লবতা বল উপর দিকে কাজ করে। F নেট সমান কত আসছে, যদি আমরা H2 মাইনাস H1 ওটাকে কমন নিলে আসছে রো G ইনটু A। তাহলে F নেটের ভ্যালু আসছে এটা। এরপর যদি আমরা বলি যে এই চোঙটা একটু উপরে আছে বা একবারে জলের লেভেলে আছে, তাহলে জলের লেভেলে যখন থাকবে তখন দেখো F নেট কত আসবে, তখন এটা কেবলমাত্র H2 চলে আসবে, H1 টেন্ডস টু 0 হয়ে যাবে। তার মানে H2 রো G ইনটু A, এটাকে বলা হচ্ছে H1 যখন টেন্ডস টু 0, একবারে 0 এর কাছাকাছি। বা আমরা যদি H2 কে H বলি তাহলে H রো G ইনটু A, এটা হচ্ছে F নেট এর ভ্যালু। F নেট এর ভ্যালু সমান আসবে এটা। ক্লিয়ার? এখন দেখো H আর A, এই টার্মটা কি, H আর A ক্রস সেকশন ইনটু হাইট মানে ভলিউম। তাহলে আমরা কি বলতে পারি এখানে, ভি রো জি, তাই তো? কারণ ভি সমান কি, ভি সমান হচ্ছে তোমার এ ইনটু এইচ, এ ইনটু এইচ, ভি সমান কি এ ইনটু এইচ,
রোটা তো ঘনত্ব, তরলের ঘনত্ব। আর্কিমিডিস বলছে যে কোনো বস্তুকে যদি আমরা তরল বা গ্যাসে নিমজ্জিত করি তাহলে কি হয়, সেম আয়তন কি করবে, তরল বা গ্যাস অপসারণ করবে। তার মানে বস্তুর আয়তন তরল আয়তন সমান হবে। তাহলে এই ভিটা কার আয়তন, বস্তুর আয়তন। আমরা তো তরলের আয়তন বলতে পারি। তো যদি তরলের আয়তন হয়, তরলের আয়তনের সঙ্গে যদি রো গুণ করি তাহলে কি হবে না, তরলের ভর হবে এম লিকুইড ইন্টু জি। তার মানে কি হলো, এম জি মানে কি, ওয়েট। কার ওয়েট, তরলের ওয়েট। কোন তরলের ওয়েট, অপসারিত তরলের ওয়েট। এই জন্য আর্কিমিডিস থেকে আমরা এটা পাই যে প্লবত বল সমান অপসারিত তরলের ওজনের সমান। ক্লিয়ার, অপসারিত তরলের ওজনের সমান। অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী আমাদের ঘাত বা ফ্লাক্স, সেখান থেকে আমরা ওটাকে থেকে প্রুভ করতে পারছি যে এটা তরলের যে পরিমাণ তরল অপসারিত করেছে তার ওজনের সমান হয়। হয়েছে। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ধরো এখানে যাদের ঘনত্ব কম আছে তারা তো ডুববে না। আমরা ভাষণের শর্তে পড়েছি যে কোন বস্তু ভাসবে, যাদের ঘনত্ব কম আছে তারা ডুববে না, তাদেরকে জোর করে টিপে ধরে রেখেছি। বা ধরো কোনো একটা বস্তুকে এর উপর থেকে ছেড়ে দিলাম, তো নিচের দিকে যখন সে পড়বে তখন তার ত্বরণ কত হবে, কত ত্বরণ নিচের দিকে পড়বে। জি অভিকর্ষ ত্বরণে তো পড়বে না। কেন পড়বে না, তার কারণ কি, উপর দিকে দেখো একটা ফোর্স দিবে, অবশ্যই ত্বরণ ওই জন্য সমান দিবে। তো সেইগুলো আমরা কি করে বার করব, দেখো আমাদের বিভিন্ন টাইপের প্রবলেম পড়ে আমাদের। এই প্লবত বল থেকে আচ্ছা ধরে নিচ্ছি যে এই জলের ভিতরে বলটা ঢুকে বসে আছে এবং এখানে দড়ি দিয়ে ধরে রেখেছি, তারপর দড়িটা কাঁচি দিয়ে কেটে দেবো। এখানে কি কাজ হচ্ছে দেখো, এখানে নিম্নমুখী বল mg বস্তুর ওয়েট, আর উপর দিকে বল হচ্ছে প্লবতা Fb, প্লবতা বল Fb বা মেন্সি ফোর্স বলে বি লেখা হয় প্লবতা বলকে। তাহলে লব্ধি বল কত, লব্ধি বল সমান আসবে কত, mg নিচের দিকে মাইনাস হচ্ছে Fb। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা নিচের দিকে আসছে। বস্তু কখন নিচের দিকে আসবে না, যখন বস্তুর ডেনসিটি বেশি থাকবে, অর্থাৎ বস্তুর ডেনসিটিকে সাধারণত সিগমা ধরা হয়, সিগমা গ্রেটার দেন যখন রো হবে, তরলের ডেনসিটি থেকে বস্তুর ঘনত্ব যখন, বস্তুর ডেনসিটি যখন বেশি আসবে। তাহলে এফ নেট কত আসবে দেখো, এম আমরা ধরে নিচ্ছি যে তোমার আয়তন আছে ভি আয়তন আছে, তাহলে ভি। আচ্ছা এরপর এম মানে কি, বস্তুর ওজন মানে সিগমা, বস্তুর ঘনত্ব হবে ইন্টু জি। তাহলে ভি ইন্টু জি মানে এম হলো ইন্টু জি। এখানেও সেম তরল অপসারণ করবে, বস্তু যে বস্তুর আয়তনের সমান ইন্টু বস্তুর ঘনত্ব কত রো ইন্টু জি অপসারিত তরল। তাহলে এখানে দেখো যদি আমরা ভিজি কে কমন নিয়ে নিই তাহলে সিগমা মাইনাস রো দাঁড়াচ্ছে, এটা হলো এফ নেট। তার মানে ত্বরণ কত হলো না, ত্বরণ হলো এফ নেট ডিভাইডেড বাই এম, এটা কিন্তু বস্তুর ভর। তাহলে এফ নেট মানে ভিজি সিগমা মাইনাস রো ডিভাইডেড বাই এম এর মান কি লিখছি দেখো, ভি ইন্টু সিগমা। তাই তো একটু আগে তো এম এর মান ভি ইন্টু সিগমা লিখেছি। তাহলে ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তার মানে আসছে এখানে জি ইন্টু সিগমা মাইনাস রো বাই সিগমা, ত্বরণের মান পেয়ে গেল। এরপর যদি বলে ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে না, ঊর্ধ্বমুখী ত্বরণের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করব, কারণ তখন উপর দিকে উঠবে। তার কন্ডিশন কি না, তার কন্ডিশন আসবে রো গ্রেটার দেন সিগমা হতে হবে, রো গ্রেটার দেন সিগমা হতে হবে, বা এরকম হতে হবে রো গ্রেটার দেন সিগমা নাও হতে পারে, আর তোমার সেমও হতে পারে, বড় হতে পারে। ধরো ওর ওজনের থেকে প্রবণতা বলটা বেশি হতে হবে, মানে সোজা বাংলা কথায় আর কি। ধরো এরকম একটা লোহার ফুটবল, ভিতরটাকে তোমার ইয়ে করে দিয়েছি, কি বলে বায়ু আছে ভিতরে, হ্যাঁ, তার মানে কি, তার অপসারিত জলের ওজনটা বেশি হয়ে যাবে, মানে প্লবতা বল বেশি হয়ে যাবে।
ওজনের থেকে, যেমন এই যে লোহার কড়াই কেন ভাসে, একই গল্প। তো সেখানে তো ভাসার কথা নয়, এই জন্য সবসময় এই অপশনটা আমি বলবো না এখানে যে এটাই গেটার দেন হবে। যদি পুরো নিরেট হয় তার ক্ষেত্রে ওটা ভ্যালিড, যদি নিরেট হয়। আর যদি সেটাকে ধরো ফাঁপা করা হয়েছে বা এরকম ভাবে সেভ করা হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু আসবে না। বুঝে গেল? তার ক্ষেত্রে ওই জন্য আমরা কেবলমাত্র এই সাইনটা উল্টা করে দেবো। ঊর্ধ্বমুখী ত্বরণ, ঊর্ধ্বমুখী ত্বরণ সমান আসবে জি ইন্টু রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই এটা। এটা তো থাকবে, ঊর্ধ্বমুখী এটা আসবে, নিম্নমুখী এটা আসবে। বোঝা গেছে? নিম্নমুখী ত্বরণ কত আসবে, এবং এটা কনস্ট্যান্ট আসবে। প্লবত বল একবার যখন জলে ডুবে যাবে না, তারপর থেকে প্লবত বল একবারে কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, আর একটা ফোর্স আছে ভিসকাস ফোর্স। তো ভিসকাস এখন আমরা করছি না এই চ্যাপ্টারে, কেবলমাত্র উপস্থিতি প্লবতা নিয়ে করছি। ভিসকাস ফোর্সও আপওয়ার্ড আসবে, ভিসকাস ফোর্সও আপওয়ার্ড আসবে। হ্যাঁ, ভিসকাস ফোর্সের জন্য আস্তে আস্তে আবার বেগ তোমার কমতে থাকে, তারপর একটা নির্দিষ্ট বেগ অর্জন করে, তার নাম হচ্ছে প্রান্তীয় বেগ, সেটা পড়ে যায়। আর যদি তোমাদের কিছু প্রবলেমে ধরো ওইটা দিয়ে দেয়, তখন ঊর্ধ্বমুখী আরেকটা বল আমরা যোগ করে দেবো, যার ভ্যালু হচ্ছে কত 6 পাই আরভি, যদি সেই শেপটা হয় গোলাকার। তো সাধারণত এগুলো মানে ভিসকাস ফোর্স দিলে গোলাকায় দিবে এই দুটোকে। এরপর যদি অনেক যখন এই যে ঊর্ধ্বমুখী বলে, ঊর্ধ্বমুখীর পর বলে এই তরল থেকে কত উঁচুতে উঠবে, তো এইখান পর্যন্ত তো ত্বরণ আমরা পেয়ে যাব। এই নিচের থেকে ত্বরণ পেয়ে গেলাম, এখানে বেগ পেয়ে যাব, তারপর ভিসকাস সমান এই ফর্মুলা ইউজ করে দেবো, তাহলে ওখান থেকে পাবো। হ্যাঁ, বুঝা গেল না? দেখো এখানে ত্বরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে ত্বরণ হয়েছে। তো ত্বরণ যদি আমরা পাই, ধরো সামথিং তুমি এখান থেকে এল বা ধরো এল নিচে ছেড়েছো এক্স, তরলের এক্স লেন্থ বা এক্স দূরত্ব থেকে তুমি এটাকে ছেড়ে দিয়েছো, ঊর্ধ্বমুখী ত্বরণ এটা আছে। তো এখান থেকে এই পর্যন্ত উঠতে ত্বরণ তো সেম থাকবে, কনস্ট্যান্ট, তার বেগ কত হবে, ফর্মুলা এটা লাগাও, ভিসকাস সমান ইউ স্কয়ার। আর দেখো উপর দিকে উঠছে, তো এখানে যখন উপর দিকে উঠছে এটা তো ইফেক্ট হয়ে গেছে ত্বরণটা, তো ঊর্ধ্বমুখী ত্বরণই আছে, মানে প্লাস আসবে, তার মানে 2x ইন্টু এই ত্বরণটা জি ইন্টু তোমার রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই সিগমা হলো। তো ইউ তো জিরো, আমরা জাস্ট ধরে ছাড়ছি, তাহলে ইউটা জিরো করে দিলাম, তাহলে এটা ফর্মুলা। তাহলে এখানে ভি এর মান পেয়ে গেলাম কোথায়, না এই জায়গাতে ভি এর মান পেয়ে গেলাম। এখন এখান থেকে যখন উপরে জাম্প দিয়ে উঠবে, তখন আর কিন্তু ওই এই ত্বরণ আর থাকবে না, তখন কোন ত্বরণ কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ। তার মানে এখান থেকে যখন বল উপরে উঠবে, জলের তল থেকে যখন উপরে উঠবে, তার মানে এরকম হচ্ছে না যে হাতে আমার পেনটা আছে, এই পেনটাকে ভি গতিবেগে ছোড়া হচ্ছে, একই ব্যাপার হলো। এর কতটা উঠবে, মানে এই উঁচুতে কি হয়ে গেল, শূন্য হলো, গতিবেগ শূন্য, উপর দিকে উঠছে মানে মাইনাস, তখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস কত না হচ্ছে 2, এটা ধরো উপর দিকে ধরো এই পর্যন্ত বল এসছে, এটা ওয়াই উঠেছে এখান থেকে, ওয়াই 2y ইন্টু জি হবে এখানে, এখানে আর এ নয়, কারণ তরলের যখন ছিল তখন ওইটা তরল ছিল। তো এখন ভি এর মান 0, উপরে উঠে 0, তাহলে ইউর মান, তার মানে ভি এর মান 0 হলে এটা হচ্ছে তোমার এরকম লিখলাম, ইউ স্কয়ার সমান 2y বা 2gy করি, 2g ইন্টু y, ইউর মান হচ্ছে পুরো বড়টা, এই যে 2x দিয়ে যতটা আছে, এই ইউর মানে এখন ভি, কারণ এখানে যেটা ভি সেটাই এখন ইউ, আর ফাইনাল কত, ভি সমান 0, 2x g রো মাইনাস সিগমা বাই সিগমা এই সমান হচ্ছে 2g ইন্টু y, জি জি চলে গেল মামা বাড়ি, তাহলে 2 কেটে গেল, তাহলে y সমান চলে আসছে বাই x সমান যেটা বার করতে বলবো আর কি, এটা হচ্ছে রো মাইনাস সিগমা বাই সিগমা, দ্যাট ইজ দ্য आंसर। কোন রেশিও বার করতে বলে রেশিও বার করবে, এরকম টাইপের এখান থেকে প্রশ্ন আসে। এরপর আসছি আমরা পাস্কালস ল। পাস্কালস লটা কিরকম টাইপের না, পাস্কালস ল বলছে যে কোনো বদ্ধ বা আবদ্ধ, এখানে বলা হয় কোনো আবদ্ধ তরল বা গ্যাসে কোনো একটা জায়গায় যদি কাজ করি না, গোটা শরীরটা এর কি করে, ব্যথা করে। ব্যাপারটা দেখো,
ধরো এটার ভিতরে পুরো লিকুইড আছে, এর পুরো পুরো লিকুইড আছে, ধরো তুমি এখানে পি দ্বারা চাপ দিলে, P4 মানে চাপ প্রয়োগ করলে পি, তো এই চাপটা এইখানেও তোমার পি দিবে, এইটাকে বলা হচ্ছে গোটা শরীর ব্যথা করছে। বোঝা গেল ব্যাপারটা? সব জায়গায় পি সেম পরিমাণে কিন্তু চাপ দিবে, কি দিবে? চাপ দিবে। না, এইটির জন্য ওটাকে কথাটা আমি বললাম, এর পুরো ভিতর দিক থেকে বাইরের দিকে এরকম চাপ দেবে। এই জন্য তরলকে যদি আমরা, ধরো বেলুন অনেকগুলো ছোট ছোট ছিদ্র করেছি, জলেই বেরোচ্ছে না, এরপর কি করলাম, বেলুনটাকে আমি হাত দিয়ে প্রেসার দিলাম, তখন দেখা যায় প্রত্যেকটা ছিদ্রতে একেই তোমার ইয়ে দিয়ে সুঁচ, একটা সুঁচ দিয়ে ফুটো করেছি, তাহলে প্রত্যেকটা ছিদ্র দিকে সম স্পিডে বা একই গতিবেগে তরল বেরোবে। তো একই গতিবেগে তরল কখন বেরোবে? যখন এই চাপগুলো সমান হবে। এটি হচ্ছে পাস্কালের নীতি। ক্লিয়ার? এটাকে কি বলা হচ্ছে? এটি হচ্ছে পাস্কালের নীতি, যে সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে। এটার একটা খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, তার নাম হচ্ছে কি হাইড্রোলিক প্রেস। এর যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি হাইড্রোলিক প্রেস। ক্লিয়ার? আচ্ছা, এর অ্যাপ্লিকেশনটা পরের ভিডিওতে করব, কারণ আজকে অনেক সময় হয়ে গেল। এই পর্যন্ত তাহলে আজকে শেষ করছি পাস্কালস ল থেকে, পরের দিন হাইড্রোলিক প্রেস করব। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাঙ্কস টু